শুভেন্দু অধিকারীর রাজনৈতিক শুরু কংগ্রেসের ছাত্র রাজনীতি দিয়ে। পরে তিনি মমতার সঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং দ্রুত পূর্ব মেদিনীপুরে শক্ত ঘাঁটি তৈরি করেন। 2007 সালের নন্দীগ্রাম ভূমি আন্দোলনে তার নেতৃত্ব তাকে রাজ্য জুড়ে পরিচিত করে তোলে। শিল্পায়নের নামে জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন তিনি। এই আন্দোলনকেই তৎকালীন বাম সরকারের পতনের বড় কারণগুলোর একটি হিসেবে ধরা হয়। কিন্তু 2020 সালে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ার পর তিনি বিজেপিতে যোগ দেন। এরপর থেকেই তিনি বিজেপির বেঙ্গল ফেস হিসেবে উঠে আসেন। পরে 2021 সালে তিনি তার নিজের মাঠ নন্দীগ্রাম থেকে মমতাকে ভোটে হারান। তবে 2021 সালের নির্বাচনে বিজেপি ক্ষমতায় না এলেও বিরোধী দলনেতা হিসেবে বিধানসভা এবং রাজপথ দুই জায়গাতেই আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেছে শুভেন্দুকে। তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, আইন শৃঙ্খলা, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি থেকে শুরু করে প্রশাসনিক ইস্যু বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিকভাবে বিরোধীদের আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। আর এবারের নির্বাচনে তিনি মমতার ঘরের মাঠ ভবানীপুর থেকে জয়লাভ করেন আর ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। শারমিন স্বপ্না, 71।